হোয়াটসঅ্যাপ গাইস, তো আশা করি সকলেই ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আশা করি সকলে ভিডিওটি দেখবে। আমি তো ইন্ডিয়ার চ্যানেলের মতো এরকম ভাবে বলতে পারি না যে বাংলাদেশ নাই বাংলাদেশ নাই, এরকম ভাবে ভিউ কামাতে পারি না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি নিজের ভিউটাকে ধরে রাখার জন্য। কিন্তু যে বাংলাদেশ নাই, বাংলাদেশ থাকবে না, ইন্ডিয়া থাকবে না, ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু বলবো না। ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, তাহলে মজা পাবে। এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে সবজি, ভারতে আর যেতে হবে না, বাংলাদেশি উৎপাদন হচ্ছে সবজি। আজকে আমি আসলাম চরাল দিয়ে গ্রামে। তো এক ভাই দেখতেছি যে জমিতে চাষ করতেছে। তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আপনারা পাশে থাকেন এবং পুরো ভিডিওটা দেখবেন, গোল করে দেখবেন আর টেনে দেখবেন না, তাহলে বুঝবেন না ভাই কি বলে, তা বুঝবেন না। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে উনি কতটুকু পড়ালেখা করেছে আর ওনার আর্থিক অবস্থা কেমন আছে, তাহলে বুঝতে পারবেন। ভাই দর্শকের জন্য কিছু কথা বলতে চাই। তো আপনি এই চাষ করলেন, মানে কি সার দিলেন আপনি? আমি এই জমিতে ভুট্টা করব। ওই যে দেখেন ভুট্টার বীজ। বীজ রোপণ করবেন? হ্যাঁ, বীজ বীজ। রোপণ করার আগে কি সার দিতে হয়? আগে সার দিছি, ড্যাপ সার দিছি, পটাশ দিছি, এরপরে জিপসম দিছি। হ্যাঁ, তারপরে জমিটা মেরামত করে এখন ভুট্টার আর কি রুইতেছি, কাটতেছি। দেখা গেছে যে এটা 7 থেকে 10 দিনের ভিতর জ্বালাবে, চারা গজাবে। তারপরে 2 মাস, মূলত 2 মাস লাগবে ভুট্টাটা আমাদের করতে, ফসলটা তুলতে। এই ফসলটা হইতে প্রায় 2 মাসের উপরে লাগে, 2 মাস লাগবে। 2 মাস পরে আমরা এটা নিয়ে আর ভাঙিয়ে নিয়ে আর এটা শুকাবো। শুকানোর পরে আর কি বাজারে নিয়ে বিক্রি করবো। বাজারে এটার দর কিরকম থাকে? দেখা গেছে যে এটা 1000 থেকে উপরে 1400 টাকা পর্যন্ত হয়। মানে আমরা হয়তো 1200 টাকা মন মন বেচতে পারবো, 30 টাকা আপনারা কেজি। পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, আমরা পাইকারি বিক্রি করি। ও, আর আপনি কতটুকু পড়ালেখা করেছেন? আমি অনার্স করছি জুলজি বিষয়, প্রাণীবিদ্যা বিষয়। আর বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করতাম। দীর্ঘ 8 বছর চাকরি করছি। তারপরে অসুস্থতার কারণে ডায়াবেটিস হয়ে গেছে।